আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। Mosque is built for human being. You must go to the mosque when you offer the prayer. তুমি যখন নামাজ পড়বা কোথায় যাবা? মসজিদে। আল্লাহ বলছেন সূরা আরাফ 31, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। You must beautify yourself when you enter the mosque. যখন মসজিদে যাবা সবচেয়ে সুন্দর পোশাকটা পরে আল্লাহর কাছে যাবা, কারণ আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ নাই। আসুন সেই দোয়াটা আমরা আগে পড়ি, যেটা রাসূল 8 বার পড়তেন। কয়বার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পড়তেন সেটা সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরো আস্তে কোন, কে ভালোবাসেন? আমার সংখ্যা দিয়ে কোনো কাজ নেই। কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর। অল্প কিছু লোকের বিনিময়ে সারা পৃথিবীর লোকেরা আল্লাহর নিয়ামত খেয়ে বেঁচে আছে। ঠিক না? ঠিক। আমরা যারা মসজিদে যাই, আমরা যারা রাসূলের দুরূদ পড়ি, আমরা যারা আল্লাহর জিকির করি, তাদের কারণেই জমিনে ফসল হয়, আসমান বৃষ্টি বর্ষণ করে, অন্য সব প্রাণীরা খেয়ে বেঁচে আছে। এই জন্য খুব বেশি লোকের দরকার নেই। কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহর শুকর গুজার কম না বেশি? বিয়ের অনুষ্ঠানে একজনের জন্য 1000 লোক খায়। ঠিক না ঠিক? মূল লোক কয়জন? একজন, জামাই। মূল লোক কে? জামাই অথবা কন্যা। এই দুইজনের জন্য কত লোক খায়? হাজার হাজার, কখনো 11,000ও খায়। 11,000ও খায়। সালাউদ্দিন তার মাইয়ার বিয়াতে পুরা চট্টগ্রামের লোকদেরকে স্টেডিয়ামে 4 দিন খাওয়াইছে। যেরকম শরীর সেরকম সাইজ। সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে আওয়ামী লীগ বলতো সাকা চৌধুরী, তো সে বলছে আমার এত সুন্দর নাম রে তোমরা শর্ট করছো, তোমাদের নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের বা লয়ের ল, বস যেটা হয় সেটা। সালাউদ্দিন কাদেরের মুখে কিছু বাঁচত না। 6 ফিট লম্বা মানুষ, হেসে হেসে কথা বলতো। টাক্কা কামরুল যাচ্ছে, ও টাক্কা তুই হরে যা দে সালাম নটা সুলতানের পোহা। চিটাঙের লোকদের 2টা গালি হলো কমন। হামজা একটা কথা বলেছে, মা খাদিজা নামাজ পড়ে নেই, রোজা রাখে নেই, পর্দা করে নেই, এগুলো তো ফরজই হয়নি। ফরজই হয় নেই। এই চট্টগ্রামের এক বুইড়া শুনা কয়, কি জিন কিয়ের ফোলা? ওই যে মুখস্থ, কিসের ফোলা? এটা যেন না হয়। কারণ আপনি তার মাকে গালি দিলেন কেন? যে লোক অন্যের মাকে গালি দেয়, ওই গালি এসে তার মায়ের উপরে পড়ে। এই কথাটা বলেছেন রাহমাতুল লিল আলামিন। খবরদার, কোন পিতামাতাকে গালি দেয়া জায়েজ। গালি তো দূরের কথা, আপনি যদি বলেন বাবা তোমার মতো লোকের ঘরে আমার যদি জন্ম না হতো, আল্লাহর হাবিব বলেছেন এই ছেলের উপরে মৃত্যু পর্যন্ত লানত হতে থাকবে, যতক্ষণ তার পিতা তাকে মাফ না করে দেয়। আপনার মাকে বললেন তোমার মতো মায়ের ঘরে আমি না হলেই ভালো হতো, আপনি অভিশপ্ত সন্তান। আল্লাহ আমাদেরকে লানত থেকে বাঁচিয়ে দেন। আরো জোরে আমিন পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিয়ে দিবে। আল্লাহ দোয়াটা মুখস্থ করার তৌফিক আমাদেরকে দান করেন। সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। আমি কিন্তু আয়োজনের বাহিরের মানুষ। পোস্টারের নাম দিয়ে কোনো কাম নাই, আসল নাম কোথায় উঠবে? দাওয়াত হলো আমার, আপনারা আনসারীকে দাওয়াত দিলেন কেন? আল্লাহ ঠিক করে রেখেছে আমার নাম, ওই ব্যাটারে দাওয়াত দিলেন কেন? হ্যাঁ, কি বলেন আপনারা? আরে কথা কয় না কেন? এখানে এসেছে অধ্যক্ষ মাওলানা মুস্তাক ফয়জি, সব পীর। আমার নামের পিছনেও পীর লাগা দিতেন, ভালোই হইত। ফের পীর মানে বুড়া, পীরে মুরগা মানে থুথুইরা বুড়া। ইরানের আগুনে যারা সহযোগিতা করত এদের নাম বলা হতো পীরে মুরগা। আমাদের মুস্তাক ফয়জি নাগাইশির পীর, আর কামরুল হলো টেকেরহাটের পীর।
আর আমি হলাম মক্কা শরীফের পীর। মক্কাতে পীর বুঝেও না তারা, সাদা ইউকাল আম ইয়ালবেস, পীর কি খায় না পরে? কারণ এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। মোস্তাক ফয়জি আসছিল তো, কতক্ষণ ছিল আলোচনায়? 1 ঘন্টা। মাশাআল্লাহ। হ্যাঁ, মাগরিব থেকে এশা 6:30 থেকে 7:30। আরো বেশি করো মোস্তাক মিয়া, বয়স তো বেশি হয়নি। আল্লাহ বেশি করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমি যখন কামেল পাশ করছি এগুলো তখন জন্ম হয়নি অনেকগুলো, এই জন্য বলছি বয়স বেশি হয়নি। ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি, ও এখন ইলেকশনের কাজে ব্যস্ত আছে। নমিনেশন কেউ ওরে দিবি কিনা তার কোনো নিশ্চয়তা নেই, নিজেই স্বতন্ত্র প্রার্থী হয়ে গেছে, মানুষের সাথে যোগাযোগ করছে। আল্লাহ যেন কামরুলকে ইসলামের জন্য কবুল করে, কামরুলকে যেন আনসারীদের সাথে আল্লাহর হাবিবের সাথে উঠার তৌফিক আল্লাহ দান করে। কথা বলেছে মির্জা ইয়াসিন আরাফাত। কপালে দাগ পড়ে গেছে, ঘষো নাকি? হ্যাঁ, ঢাকায় এরা কপাল ঘষে অনেকেই, আমি ছোটবেলায় দেখেছি এমনি করে। কইলাম ভাই কি হয়েছে? কপালের দাগ পড়লে আল্লাহ হালায় আমার লইয়া যাবো গা। আমি কি আল্লাহ হালা না, আল্লাহ তাআলা। আল্লাহ কি? তাআলা। মানুষের নামে যে শব্দ ব্যবহার হয় সেটা আল্লাহর সামনে ব্যবহার করা জায়েজ। সাধারণ মানুষের জন্য যে শব্দ ব্যবহার সেটা নবীদের জন্য ব্যবহার করা জায়েজ। এগুলো যেন মাথায় থাকে। সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে বলছেন, তোমরা সাধারণভাবে মানুষকে যেমন ডাকো তেমন নবীদেরকে ডেকো না। তো কপালে দাগ পড়া এটা একটা নিয়ামত। আর আল্লাহ বলেছেন চেহারায় দাগ থাকতে হবে। কিসে? চেহারায়। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারায় থাকবে কিসের চিহ্ন? সেজদার চিহ্ন। কপালে না, কিসে থাকবে? চেহারায় থাকবে। পুরা চেহারা দিয়ে আপনি সেজদা করবেন। রাসূল বলছেন 7টা জিনিস দিয়ে মানুষের সেজদা করতে হয়। প্রথম কি? 2 নাম্বার নাক, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার পায়ের পাতা। ডাবল ডাবল সব মাটিতে লাগায়া তারপরে পড়তে হয় সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আ'লা। এটা পড়লেই জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহ। আল্লাহ। ইয়াসিন আরাফাতকে আল্লাহ কবুল করো। আরাফাত ইয়াসিন দিয়া দিও। মির্জা, তুমি মির্জা ফখরুদ্দিন কিছু হও নাকি? সব মির্জারা কিন্তু এক গোষ্ঠী। আবার মির্জা গোলাম হাফিজও এটার সাথে লাগছে কিনা? শয়তান একটা আছে মির্জা নামে। কি নাম? মির্জা গোলাম হাফিজ। এটা হলো নিজেকে ভুয়া নবী দাবি করছে। গোলাম আহমদ না, ওটার নাম গোলাম হাফিজ। এরপরে গোলাম আহমদ নাম দিছে সে। সে বলেছে আমি তো সেই নবী যার কথা সূরা সফে ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ বলছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। তো তার সাথে দেখা হলো পাকিস্তানের শ্রেষ্ঠ মুহাদ্দিস আতাউল্লাহ বুখারী। তিনি বললেন কেউ আপ নবুয়ত দাবি কিয়া, তুমি কেন নবুয়ত দাবি করেছো? বলছে কেন? আল্লাহ ने मेरा नाम सूरा सफ में फरमाया। তো তিনি বলছেন সূরা সফে তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এসেছে। বলছে আমি গোলাম বাদ দিলাম, আমি কি হলাম? আহমদ। এবার তিনি বললেন ঠিক আছে আমিও আতা বাদ দিলাম, কি থাকলো? আল্লাহ। আমি আল্লাহ হয়ে কইতেছি তোর মতো বেয়াদবরে আমি নবী করে পাঠাই দিই। যেরকম কুত্তা সেরকম গুত্তা, যেরকম কুকুর সেরকম মুগুর। বলছে আমি যদি মিথ্যা নবী হই আমার মৃত্যু যেন পায়খানায় হয়। কোথায়? কোথায় হয়েছে? কোথায়? পায়খানার ভিতরে গু খায়া মরেছে। এটাকে আপনারা প্রতিহত করবেন। প্রাণের সব জিনিসগুলো বর্জন করেন, আরএফএলের জিনিসগুলো বর্জন করেন। সারা বাজার ছেয়ে আছে এদের 4000 কনজিউমার আইটেমে। আপনি মিষ্টি খাবেন, তাদের মিষ্টি, মিষ্টি ঘর, মিঠাই ঘর, এগুলো সব তাদের। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আমার অত্যন্ত আদরের মোহাম্মদ মনিরুল ইসলাম মজুমদার, এর নাম বললেই একটা সুন্দর নাম চোখের সামনে ভাসে। কি নাম? হ্যাঁ, মিজানুর রহমান আজহারি। 2 মা মিলে এক মামা হয়। কয় মা? 2 মা মিলে এক মামা। আমার প্রিয় মনিরের ভাইনা
আল্লাহ যেন মিজানকে কবুল করে, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। তার ভাই মোশাররফ বিনয়ী, অসম্ভব বিনয়ী ফ্যামিলিটা। মিজানের মতো বিনয়ী ওয়াইজ আমি পাইনি ওর মতো বিনয়ী ওয়াইজ। যে যত বিনয়ী হয় তার মর্যাদা তত বাড়িয়ে দেন কে? মান তাওয়াদা লিল্লাহি রাফাহু। যে আল্লাহর জন্য বিনয়ী হয় তাকে বড় করে দেন কে? আপনি বিনয়ী হবেন, আপনাকে বড় করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ যেন আমার মনিরকে কবুল করে। ও হলো মনির, আমি মোনাওয়ার, দুইটার রুট একই জায়গা থেকে আমাদের উৎপত্তি। কথা বলেছেন হাফেজ ওয়াহিদুর রহমান। এগুলো শুনতে পারলে আমার ভালো হতো। আমি নতুন বক্তাদের ওয়াজ শুনি, অনেক নতুন নতুন পয়েন্ট পাওয়া যায়। নতুন বক্তারা নতুন জিনিস নিয়ে ময়দানে আসে। আল্লাহ এদেরকে আগামী জাতির সব দাবি পূরণ করার তৌফিক দান করবে। সৈয়দ শামীমুল বাশার আরিফি, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ ওমর ফারুক হেলালি, এরা সবাই আলোচনা করেছেন। শুনতে পারলে আমি অত্যন্ত ধন্য হতাম। আর শিল্পীদের মধ্যে মশিউর হলো আমার নাতি শিল্পী, মশিউরের ওস্তাদ হলো আমার ছাত্র। সে হলো ওই ছাত্রের ছাত্র। তাহলে কি ছাত্র হলো? নাতি ছাত্র। আর ওবায়দুল্লাহ তারেক হলো পুতি ছাত্র। আর সালাম হলো পুতির নিচে না খুন্তি কি কর, এই ছাত্র। খায়ের, এগুলো আমরা লেগাসি বহন করব। আমরা এক সময় যখন এই ময়দানে গজল গাইতাম তখন দর্শে নাজামির ভাইরা কত হারাম হারাম হারাম। এখন দেখি হেরাই আমাদের গান গায়। হ্যাঁ, হেরাই আমাদের গান গায়। এক বড় আলোচক, আমি নাম বলবো না, ও গাইতেছে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। শহীদ হতে চান তো? সবাই চান? দেখি কে কে চান না। মনের ভুলে না, হুজুগে বাঙালি না। আগে শুনবেন তারপরে মানবেন। সামিআনা ও আতাআনা। এখন কারা কারা শহীদ হতে চান হাত তুলে দেখায় দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। কুরআনের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। যারা শহীদ হতে চায় না এরা কি বলেন তো? জোরে বলেন। মুনাফিক। মা তাআলা শুবাতিন মিনান নিফাক। এরা মুনাফিকের উপর মরবে। আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করে। শিল্পী ওবায়দুল্লাহ তারেক, শিল্পী আব্দুল সালাম, এদের প্রত্যেকের কণ্ঠকে আল্লাহ হাসান বিন সাবেদের কণ্ঠের মতো কবুল করুন। হাসান বিন সাবেদের জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল আলামিন। যখন রাসূলের বিরুদ্ধে কাফেররা কবিতা লিখলো, রাসূল বললেন, কে আছো এই কবিতার জবাব দিবা? হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি এটার জবাব দিব। রাসূল মিম্বার থেকে নামলেন, হাসানকে মিম্বারে বসিয়ে দিলেন। এবার হাসান কবিতা আবৃত্তি শুরু করলো, নাত পড়া শুরু করলো। রাসূল নিজের রুমাল উড়িয়ে হাসানের দিকে মারলেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা কাউবে হাসানি বেচান্দিল জিব্রাইল। হে আল্লাহ, জিব্রাইলকে নাজিল করে আপনি হাসান বিন সাবেতের শক্তি আরো বাড়ায়া দেন। কিয়ামত পর্যন্ত নবীর সঙ্গীতগুলি দুনিয়াতে প্রচার হবে। ঠিক তবে ঠিক। রবি ঠাকুর এত কবিতা লিখেছে, কয়জনের মুখে তার কবিতা পাওয়া যায়? জাতীয় সঙ্গীতটাই তো মুখস্থ নাই মানুষ, কারণ চোরা সঙ্গীত তো হারাম জিনিস, আল্লাহ মানুষের স্মৃতিতে রাখে না। কিন্তু যদি এখন নজরুলের কোন গজল ধরি, ত্রিভুবনের এলো রে দুনি আয় আয় রে সাগর, ধুলির ধরা বেহেশতে আজ দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় আয় রে সাগর।
শ্বশুর বাড়ি কোথায় নজরুলের? কোথায়? দৌলতপুর। কোন নদীর তীরে? গোমতীর তীরে পাতার কুটিরে, আজও সে পথ চাহে সাঁঝে, মধুর বাঁশরি বাজে, গোধূলি লগনে বুকের মাঝে, মধুর বাঁশরি বাজে। কুমিল্লা না আসলে হয়তো এত ভালোবাসার গান নজরুল লিখতে পারতেন না, ঠিক না ঠিক? নজরুলের একমাত্র ভালোবাসা নার্গিস। ভালোবাসা কে ছিল? নার্গিস নিয়ে তার সব লেখা। বিদ্রোহী থেকে শুরু করে যত কবিতা তিনি উপহার দিয়েছেন, চোখের সামনে ছিল দৌলতপুরের একটা পবিত্র নারী। কি নাম? কি নাম? নার্গিস। আল্লাহ দুইজনকে আপনি জান্নাতে মিলায়া দেন। আরো জোরে বলেন আমিন। কি কবিতা লিখেছেন! ঠাকুর 14 বার জন্ম নিলেও নজরুলের কবিতার কাছে আসতে পারবে না। আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স সাহিত্যে কোনো কবি কখনো দেখাতে পারে। ঠাকুর বলেছে, শতবর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতা খানি, পড়লে পড়তে পারো, না পড়লে না পড়তে পারো। কিন্তু নজরুল বলেছে, কবিতায় আমি যা দিলাম আমাকে কেউ ভুলতে পারবে না। ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুলে গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো। আবার এই নজরুল যখন লিখছেন, শোনো শোনো ইয়া এলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদের ঝাড়ু বরদার ও কামারে হাত, শোনো আমারে মুনাজাত। বলেন আমিন। মসজিদ ঝাড়ু দিবেন, রাসূলের হাদিস, যত মানুষ সেজদা দিবে সবার সওয়াব আপনার আমলনামায় উঠে যাবে। যে কোনো মানুষকে একটা মেসের কাঠি দিয়ে যদি সাহায্য করেন, এই কাঠির কারণে যত মানুষ ওই দাওয়াতে অংশগ্রহণ করবে সবার সওয়াব আপনার আমলনামায় উঠে যাবে। আর কারো ঘরে আগুন লাগানোর জন্য যদি এই দিয়া সলাই দেন, আগুনে যত ক্ষতি হবে সব ক্ষতি আপনার আমলনামায় আসবে। এই জন্য আল্লাহ বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকের কাজে, আল্লাহর ভয়ের কাজে মানুষকে সাহায্য করো, গুনার কাজে, আল্লাহর দুশমনের কাজে কাউকে সাহায্য করব। কোন বেনামাজের সাথে আমরা থাকবো, কোন চাঁদাবাজের সাথে আমরা থাকবো, কোন ঘুষখোরের সাথে আমরা থাকবো। বাংলাদেশের সমস্যা হলো তিনটা। কয়টা? 1 নম্বর চাঁদাবাজ, 2 নম্বর ঘুষখোর, 3 নম্বর সুদখোর। ঘুষ নাই বাংলাদেশে এমন কোন সেক্টর। সবচেয়ে বেশি ঘুষ কোথায় বলে? ভূমি অফিস। কি অফিস? অথচ রাসূল বলছেন, মান গায়্যারা মানার আল আরদ, যারা ভূমির আইল চেঞ্জ করে, আল্লাহ লানত তাদের উপর। যতক্ষণ পর্যন্ত সে ওই লাইল ঠিক না করবে ততক্ষণ তার উপর লানত দেন কে? আল্লাহ লানত দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের আজকের সভাপতি হলো, কোথায় গেল সভাপতি? শফিকুল ইসলাম ফাউন্ডেশনের নাজমুল হুদা লিটন চলে গেছে। হ্যাঁ, আরে মেহমান কিসের মেহমান? আমরাই তো বড় মেহমান। তুমি স্টেজে চলে আসো। কিসের মেহমান তোমার? তুমি স্টেজ ফালা গেলা কেন? সভাপতি সাহেব, অনেক বড় বড় আলেমরা বসে আছেন এদিক সেদিক। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন প্রাইমারির স্যাররা, হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার। এদেরকে মাথায় করে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে দাম হলো ফোরকানিয়ার হুজুরের। ঠিক না বা ঠিক? এই ফোরকানিয়া হুজুর না পড়াইলে আপনি ইবতেদাই যেতে পারতেন না। ইবতেদাই না পড়ালে দাখিল হতো না, দাখিল না পড়াইলে আলেম হতো না, আলেম না পড়াইলে ফাজিল কামেল হতো না। ঠিক না বা ঠিক? প্রাইমারি স্কুলে স্যারের দাম সবচেয়ে বেশি, কারণ তিনি প্রাইমারিতে না পড়ালে আমি হাই স্কুলে যেতে পারতাম না, হাই স্কুলে না পড়লে ইউনিভার্সিটি কলেজে যেতে পারতাম না। একজন বড় মুফতি, তিনি সিয়াসেতটা মুখস্থ, তার কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ। তিনি 40 বছর বুখারী মুসলিম পড়ালেন। আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, আল্লাহ আপনি যেই পড়াটা সবচেয়ে বেশি পছন্দ করেন সেই পড়াটা পড়ানোর তৌফিক আমাকে দান করেন।
তিনি 4-5 দিন পরে স্বপ্ন দেখলেন তিনি ফুরকানিয়া মাদ্রাসায় কোরআন পড়াচ্ছেন। আল্লাহর হাবিব বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই কোথায় নাম লাগে সব কলকবজা ঢিলা হয়ে গেছে। 50 পর্যন্ত যাদের শরীর ভালো, তাদের শরীর কিছুটা ভালো, 50-এর উপরে এক্সারসাইজ করবে। কোনো নবী এক্সারসাইজ ছাড়া ছিলেন না। রাসূল হাঁটতেন, সাহাবে কেরাম দৌড়াতেন। রাসূল ঘোড়া চালাতেন, পিছনে শুধু ধোঁয়া দেখা যেত, লাপাত্তা হয়ে যেতেন। এত দ্রুত চালাতেন, পৃথিবীর কেউ তার সাথে পারত না। আর আমরা হাঁটি, মনে হয় যে এখনই মারা যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান আশিদ্দাউ আলাল কুফার রহমাউ বাইনাহুম, রাস্তা দিয়ে চলবি, ইসলাম বিরোধীদের কলিজায় কাপ ধরে যাবে। আল্লাহর এক গোলাম হেঁটে আসছে। ওমর রাস্তা দিয়ে উঠতেন, রাসূল বলতেন, ওমর তুমি যখন রাস্তায় দাঁড়াও, ইবলিস যদি তোমাকে দেখে ওই রাস্তা ছেড়ে ইবলিস পালিয়ে যায়। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি, ওমর 2 আঙ্গুলে মানুষকে তুলে ফেলতেন। কয় আঙ্গুলে? এরকম গলা ধরতেন, এরকম উঠাইতেন। ওমরের এখানের মাসেলটা ছিল এরকম বড়, এরকম করে যখন উঠতেন সামনে দাঁড়ানোর সাহস কেউ পেত না। ছোট বাচ্চারা যখন ওমরের নাম শুনতো আস্তে করে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ত। মক্কাতে যখন বাচ্চারা একটু ডিস্টার্ব করত, মারা বলতো, নম ইয়াজিউল ওমর, ঘুমা, ওমর আসলো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। সামনে শক্তির দরকার আছে না নাই? সামনের পৃথিবী মুসলমানদের পৃথিবী, সামনের পৃথিবী রাসূলের উম্মতদের পৃথিবী, ঠিক কিনা? প্রতিদিন হাজার হাজার পড়ছে লা ইলাহা মুহাম্মাদুর। যেই ভারতে নামাজের সেজদায় মাথায় লাথি মারতেছে হিন্দুরা, সেই ভারতেই প্রতিদিন হাজার হাজার নতুন মুসলমান হচ্ছে। ইসলামের নিয়ম হলো যত মারে তত বাড়ে, ঠিক তবে ঠিক। বদরের ময়দানে 313 জনকে মেরেছে, উহুদের ময়দানে 1000 হয়ে গেছে। উহুদের ময়দানে 1000কে আক্রমণ করেছে, মোতার যুদ্ধে 3000 হয়ে গেছে। মোতার যুদ্ধে 3000কে আক্রমণ করেছে, ফতে মক্কায় 10,000 হয়ে গেছে। এখন সেই মুসলমানের সংখ্যা 220 কোটি। আরো আসতে কোন আল্লাহু আকবার। হাসিনা গত 17 বছরে সবচেয়ে বেশি পিটাইছে কারে? মুসলমানদের। কারে পিটাইছে? মুসলমান। এক হিন্দু ছেলে ঢাকা ভার্সিটিতে গেছে, দাঁড়িয়ে আছে, তুইও শিবির, তুই শিবির। ভাই আমি হিন্দু। এরকমই পিটা পিটায় অজ্ঞান করার পরে কাপড় চোপড় খুলে দেখে আসলে হিন্দু। পত্রিকার নিউজ হয়েছে। ইসলাম যেখানে ওরা মাই দিছে, সেখানে এই কুমিল্লাতে আমরা প্রোগ্রাম করতে পারি নাই, ঠিক তবে ঠিক। আমার আর মিজানের প্রোগ্রাম রেখেছে প্রাক্তন মন্ত্রী খসরু, আব্দুল মতিন খসরু। চোখের পানিতে খসরু আমাকে ফোনে বলেছে, তারেক ভাই পারলাম না, আপনাদের 2 প্রিয় মানুষকে আমি একসাথ করতে। চান্দোলাতে স্টেজ করেছে, সব করেছে। প্রোগ্রামের দিন দুপুরবেলা এসপি সাহেব বলেছেন ঊর্ধ্বতনে চাপ আছে, মন্ত্রী স্যার ওনাদেরকে আসতে দেয়া যাবে না। এখন সেই এসপি সাহেব আপনি কোথায়? আপনার একটু চাপ দিয়ে দেখতাম কে আপনারে চাপ দিয়েছে, ঠিক তবে ঠিক। মিজানের প্রোগ্রাম কেটেছে, মিজানকে বলেছে দেশে থাকতে পারবি না, 3টা অপশন তোর সামনে, হয় গুলি খাবি, না দেশ ছাড়বি, না হয় কি করবি, না হয় আমার দলে ঢুকবি। মিজান কইল ভিক্ষা চাই না, কুত্তা সামলায়। আস্তে করে কোথায় চলে গেছে? কোথায়? মালয়েশিয়ায়। আল্লাহ যেন তাকে আগামীর বিশ্বের জন্য কবুল করে। আমরা কিছু জিনিস জোগাড় করে দিয়ে যাব, কারণ সৎকে জারিয়া তো আমরা পেতেই থাকবো, এটাই আমাদের পাওনা, ঠিক তবে ঠিক। আজকে আপনাদের মাহফিলটা হলো কত নাম্বার মাহফিল বলেন তো? প্রথম। এটা প্রথমেই আমারে পাইলেন তো এখানে আসবে কেমনে বেটা আনসারি? হ্যাঁ, আল্লাহ কয় আমার আজকে প্রোগ্রাম ছিল লক্ষ্মীপুর। তো আপনাদের কসবাতে কিছু লোক আমার নামে টাকা নিছে, এক গ্রুপ থেকে টাকা নিছে, ওদেরকে প্রোগ্রামও দিছে। ওরা পোস্টার করে শেষ গতকাল রাতে। এখন আমি তো খবরই জানি না, আমি ছিলাম কালকে কিশোরগঞ্জ,
শেষে এরা গিয়ে পড়ছে, আমি নিমসারে এসে ওদের চেয়ারম্যান, মেম্বার, উকিল, ব্যারিস্টার যা ছিল সব এসে আমার ঘেরাত দিচ্ছে, আমাদেরকে বাঁচা। বাঁচাবে কে? আল্লাহ। আমরা আল্লাহর গোলাম হিসেবে কিছু চেষ্টা করব। এই সকালে তারা ঢুকেছে, আমি এখান থেকে লক্ষ্মীপুর যাব। আমি চিন্তা করলাম একটা দিন রেস্ট নেওয়া যায় কিনা। লক্ষ্মীপুরকে অনুরোধ করলাম, কালকে যেহেতু রাতে সেখানে আছে, তোমরা আগামী দিন বিকালবেলায় তোমাদের প্রোগ্রামটা আনো, টেনে আনো। ওরা রাজি হলো। এই এখান থেকে ফোন করছে, বোধহয় এটাই ফোন করছে, নাজমুল হুদা লিটন ফোন করছে রহমতুল্লাহ রে। কি নাম? রহমতুল্লাহ। রহমতুল্লাহ রে তো গালি দেওয়া যায় না, ওর নামই তো রহমতুল্লাহ। এক নবী, এক ভাই তার ছেলেদের নাম রেখেছে নবীদের নাম। তো নানা দাদা খুব বড় আলেম, ওরা শয়তানি করতেছে, দুষ্টামি করতেছে। এখন উনি বলতেছে নবীদের নাম রাখছে, আমি গালিও দিতে পারতেছি না। নবীদের নামই গালি দেয়া যায় না। এটা সবচেয়ে প্রিয় নাম কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ এখানে বরাদ্দ রেখেছেন, আল্লাহ যেন আমাদের এই আসরটাকে কবুল করেন। এখন বলেন, কোরআনের সবচেয়ে এক নাম্বার, সব দিক থেকে এক নাম্বার, সোয়াবের দিক থেকে এক নাম্বার, পড়ার দিক থেকে এক নাম্বার, বরকতের দিক থেকে এক নাম্বার, যেই সূরা একবার পড়লে এত সোয়াব হয়, অন্য সব সূরা পড়লে এত সোয়াব হয় না। বলেন সেটা কোনটা? জোরে বলেন। কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরা পড়লে আল্লাহ নিজে বান্দাকে নিয়ে অহংকার করে? কোন সূরা? সূরা ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 87 নম্বরে বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম, 7টা আয়াতে কারিমা আপনাকে দিয়েছে, তার সাথে কোরআনে আযীম উপহার দিয়েছে, কোরআন শরীফ নয়। আল্লাহ বলেছেন কোরআনে আযীম, আল্লাহ বলেছেন কোরআন মাজিদ। আমরা কেন শরীফ বলবো? আল্লাহর নামটাই চূড়ান্ত নাম, ঠিক না ঠিক? কোরআন কি মাজিদ? বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এখানে আল্লাহ বলছেন 87 সূরা হিজর, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, 7টা আয়াত দিলাম, তার সাথে পরিপূর্ণ কোরআনে আযীম আপনাকে উপহার দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়। 7টা আয়াতকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। কোরআনকে সংক্ষিপ্ত করলে কোন সূরা হয়? সূরা ফাতিহা। কোরআনের মা কোন সূরা? আরো জোরে বলেন। কোন সূরা ছাড়া নামাজ হয় না? সূরা ফাতিহা পড়লেন না, 30 পারা কোরআন পড়লেন, নামাজ হবে? আর শুধু সূরা ফাতিহা পড়লে হবে তো নামাজ? কি বলেন? একটু সন্দেহ আছে? হয়ে যাবে নামাজ। শুধু সূরা ফাতিহা পড়লেন, নামাজ কবুল করেন কে? সূরা ফাতিহার চেয়ে বড় দোয়া একটাও। সূরা ফাতিহা পড়ে ফু দিলেই সব রোগ ভালো করে দেন কে? আবু সাঈদ খুদরি, নাম শুনেছেন তো? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আরদা। তিনি গেলেন এক এলাকায়, সেখানের এলাকার দলপতিকে সাপে কামড় দিয়েছে। কিসে? সাপে। ওদের লোকেরা এসে বলছে, হাল ইনদাকুম রাক, ইজ দেয়ার এনি পারসন হু ক্যান ব্রিথ অর দিস পারসন? আমাদের এই লোকটাকে ফু দিবা, ঝাড় ফুক দিবে, এরকম কেউ আছো নাকি? আবু সাঈদ খুদরি বললেন, আমি আছি। কি হয়েছে বলো? বলছে, লোকটা মারা গেছে, চলো আমাকে নিয়ে চলো। এই আঙ্গুলটা সাপের কামড়ের জায়গায় রাখলেন, রেখে তিনি পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা শেষ। লোকটার বিষও শেষ, লাভ দিয়ে উঠছে। সুবহানাল্লাহ কইছেন না? লাভ দিয়ে ওঠার পরে বলছে, ওনার লোকেরা বলছে, আপনারা কি চান? এত বড় উপকার করলেন। তিনি বলেন, আগে দুধ দিয়ে খায়া লই। এরপরে বেশি কিছু চান নাই, 30টা ছাগল চাইছে। কয়টা? কয়টা? হুজুর করে 10 টাকা দিতে কলজা পড়ে যায়। বাঁদরগুলো সব ডাক্তাররা যখন ফেল হয়, এবার হুজুরের কাছে পানি পড়ার জন্য লাইন ধরে। আসে না নাই? হুজুর, ডাক্তাররা ফেরত দিছে, আপনি একটু পানি পড়া দেন। পানি পড়া খায়া সুস্থ হয়ে হাঁটে, হুজুরে 1 পয়সাও। এই সমাজে সবচেয়ে কম বেতন কাদের? আরো জোরে কর। সবচেয়ে সুন্দর চলে কারা? হুজুররা। মুখে হাসি, পোশাকে হাসি। আর যেগুলো অফিসে বসে ঘুষ খায়, চেহারা দেখলে মনে হয় 2টা সোয়ার দিই গালে।
সালাম দিলে ঠিক মতো উত্তরও দেয় না, মাথা ঝোঁকায়। কেমন আছেন? সুবিধার না, তোর সুবিধা জীবনে হবেও না। হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে বরকত আছে। দুধ খেয়ে 30টা ছাগল নিলেন, কয়টা? সবচেয়ে ছোট ছাগলের দাম কত বলেন? কত? 4000। ভাই আমি 20টার মতি আমার 4000 করে দিচ্ছি। ওই দেখো 4000 দিব। তুই আমার ছাগলটা রেডি করে দে, আমি সারা রাত থেকে ছাগল লয়ে যাবো। আচ্ছা বলেন, 4000-এর ছাগল খাওয়া যাবে? খাওয়া যাবে। খাইতে হইলে মিনিমাম 8 থেকে 9000 যেতে হবে। আর উনি যে ছাগলগুলো নিলেন একদম মরুভূমি তাজা ছাগল, কয়টা? 30টা। সাহাবীর কাছে আনলেন। সাহাবায়ে কেরাম বললেন, আমরা ধরুম না, তুমি কি না কি করে এনেছো, রাসূলের কাছে চলো। রাসূলকে জানিয়ে দিয়েছেন কে? রাসূল মুস্কি হাসছেন, হেরে আবু সাইদ, কে বলেছে তোরে সূরা ফাতিহা দিলে ফু দিলে ভালো হয়? তিনি বলছেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে। মানুষ রূহের দ্বারাই মানুষ হয়। রূহ যখন থাকবে না সে আর মানুষ থাকবে না। রূহ হলো মানুষের 65% আর শরীর হলো 35%। মানুষ 35% অসুস্থ হয় শরীরের কারণে, আর 65% হয় রুহানি কারণে। যারা নামাজ পড়ে না তারা বেশি অসুস্থ হয়, ঠিক তবে ঠিক। যারা আল্লাহর কাজ করে না তারা অসুস্থ হয়। বিগত করোনায় বেনামাজিরা মরছে বেশি না কম? ভারতের হিন্দুরা মরছে বেশি না কম? আমেরিকার খ্রিস্টানেরা মরছে বেশি না কম? রাসূল বললেন মুচকি হেসে, আবু সাইদ, ছাগল তো ভালোই আনছ, তুইও খা আমারেও দে। সুবহানাল্লাহ কইলেন না? কিন্তু তাবিজ লেখা নিষেধ। রাসূল বলেছেন এগুলো লিখবা না, কোনো কিছু গলায় ঝুলাবা না। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যারা গলায় তাবিজ কবজ ঝুলায় এরা শিরক করে। কি করে? শিরক করে। মক্কা শরীফে গেলে দেখবেন টেনে কি করে, কথা কন না কেন? আপনাদের এখানে মক্কায় যায় না লোকজন? গলায় তাবিজ দেখলে পুলিশে কি করে? পুলিশ এমনি করে তাকায়। আমি প্রথম যখন গেলাম আমার গলা হাতাইলো, হাত হাতাইলো, আমিও পুলিশের গলা হাতাইলাম, হাত হাতাইলাম। পুলিশ আমাকে বলছে মা বেক। আমি বলছি মা বেক ইয়া শর্তা। তুই আমার হাতাস কেন? কয় আমি তাবিজ দেখতেছি। আমি পেটে হাত দিছি। কয় পেটে হাত দিলা কেন? কইলাম ইউদা তাবিজ আলা বাতনি। বাংলাদেশে তাবিজ পেটে বাঁধে। পুলিশে কয় নতুন জায়গা পাইলাম। আপনি যখন সূরা পড়বেন আপনার জিহ্বা থেকে নিয়ে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সবগুলোতে কোরআনের আওয়াজ পৌঁছে যায়, ঠিক না ঠিক? পড়েন আল্লাহু আকবার। এটার সাথে আপনার শরীরের সব অঙ্গ জড়িত আছে না নাই? জড়িত হয়ে গেল। আর কাগজে যদি কিছু লেখেন, কোরআনও লেখলেন, লেখে লোহার তাবিজের ভিতরে ভরলেন, মোম দিয়ে আটকায় দিলেন, এখন শরীরের সাথে লাগতেছে কি? কথা করেন, কি লাগতেছে? কোরআন শরীফে তো লাগতেছে না। আপনি এটা পড়েন। আপনি যখন পড়বেন আল্লাহ বলছেন পড়বে একদিকে, আরেকদিকে তোমার রূহ আমি সব শেষ করে দেব। অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন আরেকদিকে ভালো করে দিবেন কে? আমরা বললাম কোন সূরা পড়লে আল্লাহ আপনি খুশি হন? সূরা মুজাম্মিলে আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যেটা সহজ লাগে সেটা পড়ো, খুশি হয়ে যাবেন কে? আমরা বললাম কোনটা সহজ? সূরা কামারে আল্লাহ 4 বার বললেন। প্রথম বললেন 17 নম্বর আয়াতে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। একই আয়াত বললেন 22 নম্বর আয়াতে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। একই আয়াত পড়লেন 32 নম্বরে। একই আয়াত পড়লেন 40 নম্বর। 4 বার বললেন জিকিরের জন্য কোরআন সহজ করেছেন কে? 30 পারা কোরআন শুনি রমজানে, ভালো লাগে না খারাপ? এক এক হুজুর এক এক রকমের মজা, ঠিক না ঠিক? সূরা ফাতিহায় পড়ে এক এক হুজুর পড়ে এক এক রকমের স্বাদ।
আর যখন এটা মক্কায় শুনি মনে হয় আসমান থেকে নাজিল হয়। ইমামরাও কাঁদে, মুসল্লিরাও কাঁদে। হুযায়ফা যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় ইবনে মাসউদের মুখ থেকে কোরআন ঝরছে। পৃথিবীর সবচেয়ে বড় কারি হুযায়ফা আব্দুর রহমান আল হুযায়ফি, আর বাংলাদেশে একজন কোরআনের 7 কেরাতের সবচেয়ে বড় আলেম ছিলেন। গতকাল তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাওলানা মাহমুদ হাসান আল মাদানী হিফজুর রহমান, আরেক জায়েন্ট আলেমদের গর্ব। হিফজুর রহমান অত্যন্ত কিতাবি আলেম, আপনাদের কুমিল্লার ছেলে। হিফজুর রহমানের শ্বশুর মাহমুদুল হাসান আল মাদানী ওয়ার্ল্ডের 3-4 জন কোরআন বিশেষজ্ঞের মধ্যে তিনি একজন ছিলেন। গতকাল তিনি চলে গেলেন। আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। চলে গেল একজন দায়ী নুরুল ইসলাম কাসেমি গাফরাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। এখন সূরা ফাতিহা কিভাবে পড়বো সেটা শুনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়েন নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ সকল সাহাবীরা বলছেন নামাজের বাহিরে এত থেমে থেমে সূরা ফাতিহা পড়তেন, আমাদের মনে হতো পরের আয়াত রাসূল ভুলেই গিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রতি আয়াতে থেমে যান। কয় আয়াত? জোরে বলেন। জাহান্নাম কয়টা? 7 আয়াতে যদি আমল করেন 7টা জাহান্নাম ধ্বংস করে দিবেন কে? আল্লাহ। সূরা ফাতিহা সব নামাজে পড়তে হয়, ঠিক তবে ঠিক। রাসূলের যখন মন খারাপ হতো কোন সূরা পড়তো? প্রথম পড়তেন সূরা ফাতিহা, তারপরে পড়তেন সূরা ইখলাস, তারপরে পড়তেন নাস এবং ফালাক। এই 3টা সূরা যখন কেউ পড়ে তার চারিদিক থেকে ফেরেশতা তাকে ঘিরে ফেলে। ফেরেশতারা তার প্রোটেক্টর হয়ে যায়। একজন রাষ্ট্রপ্রধান যতই উন্নত হোক তার জন্য সামনে পিছনে পুলিশ থাকে, ঠিক না ঠিক? চারিদিক থেকে পুলিশ থাকার কোনো নিয়ম পারবেও না পুলিশেরা। কিন্তু যারা এই 3টা সূরা পড়বে রাসূল বলছেন চারিদিক থেকে তাকে ফেরেশতারা ঘিরে ফেলে। উপরে নিচে সামনে ডাইনে বায়ে থাকে ফেরেশতারা। কারা থাকে? আর ফেরেশতার সাইজ কত বলেন? সবচেয়ে ছোট ফেরেশতা কত বড়? শুনেন না আপনারা ওয়াজ, এটা হলো তার প্রমাণ। আমার ফেরেশতাদের উপরে একটা বড় আলোচনাই আছে, শুধু ফেরেশতা। ফেরেশতাদের ব্যাপারে যখন আয়াত নাজিল হলো আলাইহা 19 জাহান্নাম কন্ট্রোল করবে 19 জন। কয়জন? 19 জন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সব বসলো, এই তোরা কই কে আছিস? 19 জন ফেরেশতার সাথে কে কে ফাইট করতে পারে? এক পালোয়ান উঠে বলল আমি 10 জনকে ঠেকাবো, বাকি দায়িত্ব তোমরা 9 জনের নাও। আবু জেহেল, আবু লাহাব, উতবা এদেরকে পুরস্কারও দিলেন। 4 জন 5 জন করে এক এক ফেরেশতার দায়িত্ব নিল। খালাস 19টা ফেরেশতাকে বাইন্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওনার উম্মত সবগুলোরে জাহান্নামে ঢুকায় দেব। নাউজুবিল্লাহ করেন না। সাহাবায়ে কেরাম গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ এরা ফেরেশতার ব্যাপারে এই কথা বলছে। রাসূল মুস্কি হাসছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফেরেশতা কেমন দেখতে? একজন ছোট ফেরেশতা কত বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে ছোট ফেরেশতা হলো উহুদ পাহাড়ের সমান। কি পাহাড়? উহুদ পাহাড় লম্বায় 10 মাইল। লম্বায় কত? আর পাশে 3 মাইল। এরকম যদি একজন ফেরেশতা আপনার ঘরের সামনে দাঁড়িয়ে থাকে, কেউ ঢুকবে নাকি? ঢোকার প্রশ্নই আসে না। এই ফেরেশতা দিয়ে আপনাকে 24 ঘন্টা পাহারা দেন কে? সে আল্লাহ বলছেন সূরা ফাতিহা শুরু করার আগে, কোরআন পড়ার আগে আল্লাহর কাছে আশ্রয় চাইবা। সূরা আরাফ, ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন ইম্মা ইয়ানজিগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। যখনই শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে তখনই আউযু বিল্লাহ পড়বেন। কার আইন? আল্লাহর আইন মানবেন তো? মানবেন তো? আমরা কার আইনে চলি? শরীরে আইন চলে কার? চোখ আইন মানে কার? হাত আইন মানে কার? আপনার দাড়ির হুকুম শুনে কার? আপনার দাড়ি তো আপনার হুকুম মানে না। আব্দুল লতিফ গীতিকার, সুরকার, পৃথিবীর জীবনের শেষ পর্যায়ে এসে একটা সুন্দর লেখা লিখেছেন, পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই,
আমার এই ঘরটা কি আমার না, আমার কোনো হুকুমই এখানে চলে না। তিনি যখন চাইবেন তখন আমাকে কি করতে হবে? চলে যেতে হবে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন পড়ার আগে আমার কাছে আশ্রয় চাও। যখনই শয়তান ওয়াসওয়াসা দিবে, শয়তানের পক্ষ থেকে মানুষের শরীরে রাগ আসে। কি আসে? রাগ আসে। ঘরের ভিতরে রাগ করে বউকে 100 তালাক দেয়, এরকম বেয়াদব আছে না নাই? তোরে তালাক, তোর 14 গোষ্ঠীতে তালাক। তুই 14 গোষ্ঠীর বিয়ে করছো, মূর্খ। এই পাগলামি এখন না। ইবনে আব্বাস বলছেন, আমাকে এক লোক এসে বলছে তার বিবির সে 200 তালাক দিয়েছে। আগে থেকে পাগলামি আছে। বিবিকে আমরা সবচেয়ে আদরের জায়গায় রাখবো। রাগ আসলে আল্লাহর কাছে আশ্রয় চাইবো, পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। দাঁড়ানো থাকলে বসে যাব, বসা থাকলে শুয়ে যাব। তাহলে আমাদের রাগ থেকে আমাদেরকে হেফাজত করবেন কে? রাগের পরিণতি কখনো ভালো হয় না। এক সাহাবী রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওসানি, আপনি আমাকে ওসিয়ত করেন। বুখারীর বর্ণনা। 3 বার বললেন, লা তাগযাব, লা তাগযাব, লা তাগযাব। রাগ করো না, রাগ করো না, রাগ। আপনার ঘরের বিবির উপর কোনোভাবেই রাগ করা যাবে? কি করব আমরা? জিজ্ঞেস করলাম। সূরা রোমের 21 নম্বরে আল্লাহ বলছেন, আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আল্লাহ বলছেন, আমার নিদর্শন, তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওই বিবিরা হলো তোমার